আমি প্রায় 7-8 মাস আগে মানে একবার যুক্ত হয়েছি। তো আমি বাংলাদেশে থাকি। তো আমি একজন হিন্দু ধর্মের। তো কথা হলো যে হুজুর আমরা যে আমি হিন্দু ধর্মে ঠিক আছে। তো আমাদের হিন্দু ধর্মের যত মানে অযৌক্তিক কথা বা নানা ধরনের কতগুলো অযৌক্তিক যে চিন্তা ভাবনা আছে, এগুলো আমি সবগুলোই মানে মানি না। আচ্ছা, মানে ভালো। যেমন এই যে হনুমানে সূর্য কি করছে, এগুলো যদি কেউ মুসলিম বলে, আমি কিছু মানে করি না, মনের মধ্যে কোনো করি না, যেগুলো সত্যি তো কেমনে সম্ভব একটা হনুমানে সূর্য করতে পারে, এটা তো একটা হয়ে গেল না। তো হুম, মানে কয়েকদিন আগে একটা প্রশ্ন হয়েছিল, মানে আমার বন্ধু হবে, তো হলো ইসলাম ধর্মের। তখন ঠিক আছে আমি সবকিছু মানিয়ে দিচ্ছি, সমস্যা কি, মানে এগুলো যত অযৌক্তিক কিছু বিষয় আছে, এগুলো মানলে তো আর কোনো সমস্যা না। আমরা তো কাউকে বলি না যে আমার ধর্মে আঘাত করছে। এখন কথা হইলো ওদের বিষয়ে যখন বলি, তখন বলে না ধর্ম নিয়ে কোনো আলোচনা করা যাবে না, মানে এমন একটা। তারপরে কয়েকদিন আগে সন্ধ্যা 7টা 7:30টার দিক বাইরেছে, মানে 3/4 প্যান্ট পরে, মানে হাঁটুর নিচে একটু আছে, একজন বলে উঠলো কি রমজান মাসে এই হাফ প্যান্ট পরে ঘুরো, ঠ্যাং কাটে নেই। মানে কি একটা অবস্থা রে ভাই। হুম। এবং এখন তো মানুষজনকে মারধর করা হচ্ছে রমজান মাসে, মানে দোকানপাটে গিয়ে মারধর করা হচ্ছে লোকজনদেরকে, যেটা আমরা দেখেছি। এটা অবশ্য অনেক আগে থেকেই হয়ে আসছে, আমরাও ছোটবেলা থেকে দেখেছি যে এলাকায় যখন হিন্দুদের দোকান টোকান ভাঙচুর করা হয়। এটা আমি অনেক আগে, অনেক বছর আগে থেকে দেখে আসছি। সিলেটে, বিশেষ করে সিলেটে গিয়েছিলাম যখন, তখন দেখেছি যে এটা খুবই মানে মারাত্মক পর্যায়ে ছিল। ঠিক আছে, ডব্লিউ ভাই, আপনাকে আজকে তাহলে আমরা বিদায় জানাই। আচ্ছা ঠিক আছে ভাই। আমি লাইভ দেখি আপনার প্রায়। আচ্ছা, ভালো লাগলো কথা বলে, তাহলে বিদায় জানাচ্ছি, আবারও কথা হবে নিশ্চয়ই ভবিষ্যতে। পরের জনকে যুক্ত করি, শাহিন। শাহিন, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। হ্যাঁ, আমিও ভালো আছি। আসলে আমি একটা বিষয় জানতে চাই আপনার কাছ থেকে। মানে আমি বিজ্ঞান বিশ্বাস করি এবং যে বিজ্ঞানে তো কেউ ভাই, সরি ভাই, বিজ্ঞানে তো কারোর বিশ্বাস করার কোনো স্কোপ নাই। বিজ্ঞানে তো বিশ্বাস করার মতো কোনো অপশনই নাই। বিজ্ঞান কখনো বিশ্বাসের উপর নির্ভরশীলই না। ভাই, আপনি যে ঢুকে শুরুতেই যে কথাটা বললেন, খুবই ভুল একটা কথা বললেন। না না বিশ্বাস না শব্দটার আমি বিশ্বাস শব্দটার মানে হচ্ছে, ভাই একটু কথা শুনে নেন। জি বলুন। বিশ্বাস জি শব্দটার বলুন। মানে হচ্ছে প্রমাণ ছাড়া, যুক্তি প্রমাণ ছাড়া কোনো কিছুকে মেনে নেয়া। বিলিভ, ইংরেজিতে বিলিভ শব্দটার অর্থ হচ্ছে কোনো যুক্তি প্রমাণ ছাড়া কোনো কিছুকে অ্যাকসেপ্ট করা। আর যখন জিনিসটা সম্পর্কে আপনার কাছে যুক্তি প্রমাণ এসে পড়বে, তখন সেটা আপনার জ্ঞানে পরিণত হবে। জ্ঞানের সংজ্ঞা হচ্ছে যেটার পেছনে যুক্তি প্রমাণ আছে, সেটাকে বলা হয় জ্ঞান। বিজ্ঞানে তো কেউ বিশ্বাস করতে পারে না, বিজ্ঞানকে আমরা একসেপ্ট করি জ্ঞান হিসেবে, কারণ এটা ভেরিফাইড হয়ে আসছে, এইটা যুক্তি এবং প্রমাণের উপরে ভেরিফাইড হয়ে আসছে, যাচাইকৃত। এই ইনফরমেশন গুলো হচ্ছে যাচাইকৃত, যাচাই বাছাই করে, যুক্তি প্রমাণ দিয়ে যাচাই বাছাই করে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানে তো ভাই কেউ বিশ্বাস করতে পারে না। ভাই, আপনি কি চাঁদ আছে এটা বিশ্বাস করেন? চাঁদ আসে বিশ্বাস করি, সেটা আমি দেখতে পাই অবশ্যই। সেটা অবিশ্বাসের তো কোনো, এটা বাস্তব প্রমাণ যে চাঁদ হ্যাঁ, আসে, এটা বাস্তব প্রমাণ। এটা তো বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্নই আসে না, তাই না? হ্যাঁ অবশ্যই। না মানে আমি এটাই বলতে চাইতেছি যে আপনাকে একটু বিজ্ঞান। পার্থক্যটা বুঝিয়ে দিই। পার্থক্যটা বিশ্বাস আর জ্ঞানের পার্থক্যটা একটু বোঝানোর জন্য এই প্রশ্নগুলো করছি, উদাহরণ দিচ্ছি কয়েকটা। কেউ তো সূর্যকে বিশ্বাস করে না, তাই না? সূর্য আছে এটা কেউ বিশ্বাস করতে পারে না, কারণ সূর্য আমরা একদম বাস্তবে প্রমাণ দেখতে পাই। এটা বিশ্বাস অবিশ্বাসের কোনো
মানে স্কোপই নাই। এইটা একটা উদ্ভট প্রশ্ন হয়ে যাবে যে আমি কি সূর্যে বিশ্বাস করি, এই কথাটাই একটা উদ্ভট কথা হয়ে যাবে। কারণ সূর্যকে তো বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্নই আসে না। সূর্য আছে আমরা জানি, আমরা আমাদের জ্ঞানের ভিতরে সেই জিনিসটা আছে, আমরা পরীক্ষা নিরীক্ষা করেও দেখতে পারি যে সূর্য বলে একটা নক্ষত্র আছে। কিন্তু আপনি কি ভাই ভূতে বিশ্বাস করেন? না, এগুলো আমি কখনো বিশ্বাস করি না। আজ থেকে প্রায় 12 বছর 10 বছর কেউ হয়েছে কেউ আমি কেউ এগুলা। কেউ মানুষ আছে যারা ভূতে বিশ্বাস করে, তাই না? আছে আছে। আচ্ছা, এই জিনিসটা আবার বিশ্বাস অবিশ্বাসের উপরে, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা এখানে আসতে পারে যে একজন মানুষ ভূতে বিশ্বাস করে, একজন করে না। একজন মানুষ সুপারম্যানে বিশ্বাস করতে পারে, আর একজন মানুষ নাও করতে পারে। একজন মানুষ এলিয়েনে বিশ্বাস করে, একজন মানুষ এলিয়েনে বিশ্বাস করে না। একজন মানুষ জিনে বিশ্বাস করে, একজন মানুষ করে না। একজন মানুষ পেতনিতে বিশ্বাস করে, একজন মানুষ করে না। এই জিনিসটা হচ্ছে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা তখনই আসে শুধুমাত্র যখন যেটার সপক্ষে কোনো প্রমাণ নাই, কিন্তু কেউ করে কেউ করে না। তাহলে আর বিজ্ঞানের ক্ষেত্রে আপনার তো বিশ্বাস না করে কোনো উপায় নাই ভাই, এটা তো আপনাকে যুক্তি প্রমাণ দিয়ে আপনাকে প্রমাণ করে দিচ্ছে। সেখানে তো বিশ্বাস অবিশ্বাসের কোনো বালাই নাই। এই কারণে আমি বলেছি বিজ্ঞানে কেউ কখনো বিশ্বাস করতে পারে না। বিজ্ঞানকে আমরা একসেপ্ট করতে বাধ্য হই, কারণ ওরা তো জলজান্ত প্রমাণ দিচ্ছে, যুক্তি দিচ্ছে এবং আমাদেরকে দেখায় দিচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখায় দিচ্ছে যে এটা কিভাবে কাজ করে। তাহলে তো ভাই বিজ্ঞানে বিশ্বাস করা তো সম্ভব না ভাই। আপনি বললেন যে বিজ্ঞানে আপনি বিশ্বাস করেন, বিশ্বাস তো সেটারে করা যায় যেটার কোনো বাস্তব প্রমাণ নাই, সেটাকে নিয়ে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসে। কিন্তু যেটা বাস্তব প্রমাণ আছে সেটাকে তো বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নাই। আবার বিশ্বাস শব্দটার ভিতরে 3টা শব্দ আছে, একটা হচ্ছে বিশ্বাস, একটা হচ্ছে আস্থা, আর একটা হচ্ছে ধর্মবিশ্বাস। ঠিক আছে, এই 3টা আলাদা জিনিস। একটা হচ্ছে বিলিভ, একটা হচ্ছে ট্রাস্ট, একটা হচ্ছে ফেইথ, ইংরেজিতে। তো আবার আপনি শুরু করেন, আবার বলা শুরু করেন, বিজ্ঞান আপনি একসেপ্ট করেন, এখান থেকে বলা শুরু করেন ভাই। হ্যাঁ, অবশ্যই আমি বিজ্ঞান আমি একসেপ্ট করি, গ্রহণ করি। আমি সর্বদা আমি বিজ্ঞান বিশ্বাসী, ঠিক আছে? মানে বিজ্ঞান আছে, বিজ্ঞান যা কিছু বলে আবারও এটা ভুল বলেন ভাই, 100% সত্য। আবারও ভুল বলেন না ভাই। না না, বিজ্ঞানী কেউ বিশ্বাস করতে পারে না তো। হনুমানে বিশ্বাস আচ্ছা করে, সরি। হনুমানে বিশ্বাস করা যায়, মনে করেন হনুমান দেবতা, সেটাতে বিশ্বাস অবিশ্বাস করা যায়। কিন্তু হনুমান বলে যে একটা প্রাণী আছে, এটাতে তো ভাই বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নাই। এটা তো হনুমান একটা প্রাণী আছে, এটা তো আমরা সবাই জানি, প্রমাণও করতে পারি, তাই না? আচ্ছা কাশিফ ভাই, তো আমি মেইন পয়েন্টে আসি। আসলে আমি আমি বিজ্ঞান সর্বদাই আমি গ্রহণ করি, তাদের কথা আমি একসেপ্ট করি এবং আমি তাদেরকে আমি পছন্দ করি। যাই হোক, আমি যে প্রশ্নটা জানার জন্য আসছি, যুক্ত হয়েছি আপনার কাছে। আমি আমি মনে করি যে মানুষের পূর্বপুরুষ বা শিম্পাঞ্জি হোক বা বানর হোক, এদের থেকে কনভার্ট হয়েছে, ঠিক না? এটা বিজ্ঞান বলে। মানুষের পূর্বপুরুষ এবং শিম্পাঞ্জির পূর্বপুরুষ একই পূর্বপুরুষ, সেটাকে বলে কমন একটা হ্যাঁ অ্যানসেস্টর ছিল আমাদের। সেই একই পূর্বপুরুষ থেকে আমরা বানর, শিম্পাঞ্জি, ওরাংওটাং, এই টাইপের যত প্রাণী আছে সেই প্রাণীগুলো একই পূর্বপুরুষ থেকে উদ্ভব হয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে মানুষের যে আকৃতি, মানুষের যে গঠন, শারীরিক গঠন বা মানুষের যে ভাষা, মুখের ভাষা, এগুলা এই কিসের মাধ্যমে এই মানে ভিন্নতা হইলো আর কি? মানে তাই এই যে কনভার্টটা যে হয়েছে, যে মানুষ যে শিম্পাঞ্জি থেকে কনভার্টটা যে হয়েছে, এটা কিসের মাধ্যমে, কিসের কারণে এই ভিন্নতা রূপটা নিছে? এটা একটু আমার জানার ভাই দরকার। আপনার কোনো পূর্বপুরুষ কি ইংল্যান্ড, আমেরিকা এই সমস্ত দেশে গেছে? পূর্বপুরুষ বলতে আত্মীয় স্বজন অনেক আছে, ইংল্যান্ড, ওই লন্ডন, আমেরিকা বহুত আছে। আচ্ছা, মনে করেন কিন্তু পূর্বপুরুষ দাদার না, দাদার যুগে কেউ মানে বিদেশ চলে গেছে, এরকম নাই? আছে আছে। তো ওই দাদার যুগের ওই যে গেছে সে নিশ্চয়ই এখানে কি একটা বিয়ে করছে, বিয়ে করে ওইখানে বাচ্চা কাচ্চা হয়েছে। তো আপনার হ্যাঁ বাচ্চা হ্যাঁ কাচ্চা হ্যাঁ। আর ওই ওদের বাচ্চা কাচ্চার ভিতরে কি আপনি পার্থক্য দেখতে পান? ও পার্থক্য, ভাষার মধ্যে পার্থক্য, চেহারায় এটা পার্থক্য দেখতে তো দেখতে সেম। পান না? দেখতে সেম না, সেম হয় না তো ভাই। দেখতে সেম হয় না। চেহারায় পার্থক্য, হ্যাঁ অবশ্যই চেহারার পার্থক্য আছে। এটা তো কুকুরদের ক্ষেত্রেও দেখা যায়। কুকুর যে প্রাণীগুলা, সেই প্রাণীগুলা দেখবেন বিভিন্ন ধরনের ব্রিডিং হয়, বিভিন্ন ধরনের মিলন ঘটে, বিভিন্ন টাইপের কুকুরের ভিতরে মিলন ঘটে, মিলন ঘটে আবার আরেকটা জাতের কুকুর মানে হয়। এটা তো ভাই ব্রিডিং, এটা তো আমরা সবাই জানি যে
কুকুরে কুকুরে আমরা তো গিয়ে ব্রিডও করাই, ষাঁড় গরু এগুলোর তো আমরা ব্রিডও করাই, তাই না? বাচ্চাগুলো একটু অন্যরকম হয় নাকি, দেখেন না এগুলো আপনি? হ্যাঁ দেখছি, মানে আসিফ ভাইকে আপনি এটা বুঝাতে চাইছেন যে জায়গা পরিবর্তনের কারণে মানুষের এই শারীরিক গঠন পরিবর্তন হয়, তাই তো? জায়গা পরিবর্তনের কারণে না, বিভিন্ন ধরনের মিউটেশনের কারণে মানুষের বিভিন্ন ধরনের ভেরিয়েশন তৈরি হয়। মানুষের মানে ডিএনএর ভিতরে নানা ধরনের ভেরিয়েশন তৈরি হয়, সেগুলো আরেকটা মানে আরেক একটু দূর সম্পর্কের বা একটু দূরের কোনো মেয়ের সাথে যদি আপনার মানে পরিবার গঠন হয়, সেখান থেকে যে বাচ্চারা হবে, সেই বাচ্চারা হবে কিছু তার মায়ের ডিএনএ, কিছু তার বাবার ডিএনএ থেকে সেই নতুন ভেরিয়েশন তৈরি হবে। আবার আপনার ভাই হয়তো বিয়ে করছে আরেক অঞ্চলের মেয়েকে, তাদের বাচ্চারা আবার একটু অন্যরকম হবে। এইভাবে বিভিন্ন অঞ্চলে এই ধরনের যে মিশ্রণগুলা হয়, সেই মিশ্রণগুলাতে মানুষের চেহারা, মানুষের উচ্চতা, মানুষের গায়ের রং, মানুষের চুলের রং, মানুষের বিভিন্ন ধরনের জিনিসপত্র, বিভিন্ন রোগ শোক, এগুলা বিভিন্ন জিনিস পরিবর্তন হতে থাকে প্রতিনিয়ত, এগুলা পরিবর্তন হতে থাকে। যখনই ব্রিডিং হচ্ছে, যখনই ক্রস ব্রিডিং হচ্ছে, বিভিন্ন ধরনের নারী পুরুষের যখন এই ইয়াটা মিলনটা ঘটতেছে, তখনই নতুন ধরনের ভ্যারাইটি তৈরি হয়। এই যে এই মিউটেশন, এই কারণে, এটার অনেকগুলা কারণ আছে, এটা হচ্ছে একটা কারণ। এখন আপনি যদি এই জিনিসগুলো আরো ভালোভাবে পড়তে চান, তাহলে আপনি বিবর্তন তত্ত্ব সম্পর্কে পড়তে পারেন। এই যে আমাদের সাথে বোধহয় অমিত ভাই চলে আসছে, অমিত ভাই আরো ভালোভাবে বুঝাতে পারবে আপনাকে। অমিত ভাই কেমন আছেন, কি অবস্থা? ঠিক আছে ভাই, মাছটা ঠিক, হ্যাঁ সরি, আমি আসলে আপনার জন্যই ওয়েট করছিলাম, আপনার মাছটা ঠিক করার জন্যই ওয়েট করছিলাম। আসিফ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো আছে। অমিত ভাই, আমাদের সাথে একজন দর্শক আছেন, উনি প্রশ্ন করেছেন যে বিভিন্ন ধরনের মানুষ, যে আফ্রিকার মানুষের গায়ের চামড়া একরকম, ইউরোপের মানুষের গায়ের চামড়া একরকম, বাংলাদেশে একরকম, বা আমাদের আদিবাসীদের মানুষের গায়ের চামড়া, গায়ের গঠন একরকম, এই এত ভেরিয়েশন কিভাবে হইলো, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। না আসিফ ভাই, নিশ্চয়ই আসিফ। আসিফ ভাই আমি আপনারে আমি এটা বলি না, আমি বলছি যে এই মানুষ যে শিম্পাঞ্জি এবং বানর থেকে যে কনভার্টটা হয়েছে, এটার কিসের কারণে কনভার্টটা হইলো? এটা তো ভাই শিম্পাঞ্জি থেকে মানুষ কনভার্ট হয়েছে, এটা তো আপনি পাইছেন কোথায়? এরকম কথা তো কেউ বলে নাই কখনো ভাই, এগুলো তো হুজুররা বলে। হ্যাঁ অমিত ভাই, মানুষ কি শিম্পাঞ্জি থেকে কনভার্ট হয় মানুষ হয়েছে, এরকম কথা কি কোনো বিজ্ঞানী বলছে ভাই এখন পর্যন্ত? না, এরকম কোনো ক্লেম আজ পর্যন্ত কেউ করেনি, বা অন্তপক্ষে এরকম মানে হয়তো এরকম ধারণা ছিল, যেটা ডারউইনের আগে, তার আগেও তো আমরা একটা গ্রাজুয়াল চেঞ্জ আমরা দেখতাম। মানে এরকম নয় যে ডারউইনই প্রথমেই এইটা কনসিভ করেছিল ব্যাপারটা, তার আগে ল্যামার্কও এই ঘটনাগুলো বলার চেষ্টা করেছিলেন। কিন্তু ডারউইন যেভাবে ব্যাখ্যা করেছেন, সেই ডারউইনিয়ান ইভলিউশন, সেইখানে কিন্তু এরকম কোনো কথা বলে না। অনেক সময় যেটা ল্যামার্কের সময় এই ধরনের মনে করা হতো হয়তো যে একটা প্রজাতি সে হয়তো অন্য একটা প্রজাতিতে সে বিবর্তিত হয়, বা এরকম মনে করা হতো যে এই যে একটা ইভলিউশন, একটা চেঞ্জ দেখছি আমরা প্রকৃতিতে, সেটা হয়তো একটা ডেস্টিনেশন আছে, একটা গোল আছে, একটা উদ্দেশ্য আছে। এবং দেখবেন অনেক সময় হিন্দু ধর্মেও অনেকে ক্লেম করে যে সেখানে ইভলিউশনের কথা ব্যাখ্যা করা আছে। সত্যি কথা বলতে কি একেবারেই ব্যাখ্যা করেনি, সেটা রীতিমতো অপব্যাখ্যা বলা যেতে পারে। কিন্তু সেখানে তারা একটা জিনিস রেকগনাইজ করে, সেটা হচ্ছে যে আমরা প্রজাতির মধ্যে, এই সারা পৃথিবীতে যত আমরা জীব বৈচিত্র্য দেখি, সেখানে একটা সিম্পল অর্গানিজম থেকে ধীরে 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 যে কমপ্লেক্সিটিটা বাড়ছে, সেই কমপ্লেক্স অর্গানিজমের মানে একটা কি বলে পরিবর্তন, একটা তার মধ্যে একটা গ্রাজুয়াল পরিবর্তন আমরা দেখতে পাই। তা সেটা আপনি এটা বলেছেন আসিফ ভাই, একদম ঠিক বলেছেন। এরকম কেউ মানে ইভলিউশনারি বায়োলজিস্ট তারা কেউ এরকম দাবি করে না যে শিম্পাঞ্জি বা বনবো এরা ধীরে ধীরে বিবর্তিত হয়ে মানুষ হয়েছে, এরকম একেবারেই না। বরং দাবিটা এটা যে শিম্পাঞ্জি, বনবো এবং মানুষের, এদের একটা কমন অ্যানসেস্টর ছিল, বা সাধারণ পূর্বপুরুষ ছিল। বলতে পারেন এরা একই পরিবারের সন্তান, মানে বলতে পারেন এরা আমাদের কাজিন। মানে ধরুন যেমন রাইট নাও এরকম হতেই পারে যে আপনার গ্রেট 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 গ্র্যান্ডফাদার, বা ধরুন হচ্ছে আপনার 500 জেনারেশন আগে যিনি ছিলেন, তার হয়তো 5-10টা ছেলেপুলে ছিল। এবার সেখান থেকে ওই যে ব্রাঞ্চগুলো, বিভিন্ন জনের যে ব্রাঞ্চগুলো, সেগুলো আলাদা আলাদা হয়ে গেছে।
এরকম তো নয় যে এখন এখন আপনি হয়তো গেলে সেই ওই যে একজন কমন অ্যানসেস্টর ছিল, আপনাদের যে একজন সাধারণ পূর্বপুরুষ ছিল, তার যে 5টা ছেলে ছিল, তাদের যে বংশোদ্ভূত সন্তান, তাদের আলাদা আলাদা পরিবার, তাদেরকে হয়তো আপনি খুঁজে পাবেন। হয়তো কেউ কেউ হয়তো সেই ইয়েগুলো, বংশগুলো হয়তো বিলীন হয়ে গেছে, সেগুলো প্রোগ্রেস করতে পারেনি, কিন্তু কেউ কেউ আছে। কিন্তু তার মানে এরকম তো নয় যে ওই যে আপনাদের ফোর ফাদার ছিল, সেই ফোর ফাদার ধীরে ধীরে এসে আপনি হয়েছেন, এরকম তো নয়। তা ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে কমন অ্যানসেস্টর ছিল, যেটা আমরা বলি কমন অ্যানসেস্টর বা একটা সাধারণ পূর্বপুরুষ ছিল। সেইখান থেকে তা এই যে প্রজাতিগুলো, সেগুলো আলাদা হয়েছে এবং তারা নিজেদের মতো করে আলাদা আলাদা ভাবে বিবর্তিত হয়েছে, তাদের বিভিন্ন রকম শাখা প্রশাখা তৈরি হয়েছে। এবং সেই জন্য আমরা এখন অনেকদিন পরে আমরা যখন দেখি তাদের মধ্যে সামঞ্জস্য দেখলে আপাত দৃষ্টিতে খুব বেশি সামঞ্জস্য দেখা যায় না। তবে একটা মজার জিনিস শুনলাম আসিফ ভাই, এটা আপনি জানেন কিনা জানি না, তো আমি জানতাম না। বনবো এবং এই যে শিম্পাঞ্জি, যেটাকে আমরা আজকে আলাদা বলে জানি, এইটা 1929 সালের আগে পর্যন্ত বনবোকে লোকজন আলাদা করে চিনতে পারতো না। বনবো আর শিম্পাঞ্জির মধ্যে, তাদের মধ্যে এতটাই মিল যে এটাকে খুব বেশি আলাদা করতে পারতো না। তা এমনও অনেক ছবি আছে, অনেক প্রাইমেটোলজিস্ট তারা বনবোর সাথে ছবি তুলেছে এবং ছবিতে হয়তো লিখেছে যে ক্যাপশন লিখেছে চিম্পাঞ্জির সাথে ছবি তুললাম, এরকম। তারা এতটাই ক্লোজ। কিন্তু আমরা পরবর্তীকালে ওই হ্যাঁ, তারা কি নিজেদের অজ্ঞতার কারণে জানতো না, নাকি আসলে কেউই জানতো না? সত্যি কথা বলতে কি, এরা এতটাই ক্লোজ, এরা এতটাই একই রকম দেখতে, যে আপনি খুব ভালো করে লক্ষ্য না করলে, একটা সায়েন্টিফিক্যালি তাদেরকে পর্যালোচনা না করলে, অ্যানাটমিক্যাল যে ডিফারেন্স গুলো, সেইগুলো পর্যালোচনা না করলে আপাত দৃষ্টিতে বুঝতে পারা কিন্তু সত্যি কঠিন। এবং সেই কারণেই তারা এই জিনিসটাকে আপাত দৃষ্টিতে রেকগনাইজ করতে পারতো না। কিন্তু এরা যে দুটো আলাদা প্রজাতি, শিম্পাঞ্জি এবং বনবো, এরা যে দুটো আলাদা প্রজাতি, তাদের বাসস্থান আলাদা, তাদের ইভলিউশন আলাদাভাবে হয়েছে। বনবো মানুষের একটু ক্লোজ মনে হয়, তা সেই জন্য হচ্ছে এদেরকে রেকগনাইজ করতে পারতো না। পরবর্তীকালে সায়েন্টিফিক যে যখন প্রাইমেটোলজি যখন আরো উন্নত হয়, তখন তাদেরকে আমরা আলাদাভাবে রেকগনাইজ করি আসিফ ভাই। তা আমি এটাই বলতে চাইছি আসিফ ভাই, যে এদের মধ্যে মিলটা কিন্তু খুব বেশি আসিফ ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। শাহিন ভাই, আপনার কি প্রশ্নের উত্তর কি আপনি পেয়েছেন? না, শাহিন ভাই একটা প্রশ্নের উত্তর পাননি উনি। শাহিন ভাই, আমি জানি আপনি যে প্রশ্নটা করছেন সেটা আমি বুঝতে পেরেছি। তা প্রশ্নটা হচ্ছে আপনার, যে এই যে ভ্যারিয়েশন গুলো তৈরি হলো, মানে এই যে মানুষ হঠাৎ করে এতটা উন্নত হয়ে গেল, এদের মধ্যে যে একটা গ্যাপ তৈরি হলো। যদি আমরা একটা কথাও বলি যে, যদি এই যে আমরা মানুষের যে 500 পূর্বজন্মের মানে 500 প্রজন্ম আগের কথা বলছি, সেও তো আপনি বলতে পারেন সেও তো একটা মানুষ ছিল। তাহলে হঠাৎ করে এরকম ইয়ে থেকে এদের মধ্যে একটা কমন অ্যানসেস্টর ছিল। সেই কমন অ্যানসেস্টর কি ছিল? তো সেটা কি বাঁদর ছিল, নাকি মানুষ ছিল, কি ছিল? তো সত্যি কথা বলতে কি, তাদেরকে যদি আপনি ডিফাইন করতে চান, তাদেরকে হয়তো আপনি হোমিনিন বলে, হয়তো মানে হোমোসেপিয়েন্স বলে তো তাদেরকে অবশ্যই বলবেন না। তাদেরকে হোমিনিন বা মানুষের কাছাকাছি বা হোমিনয়েড এরকম বলবেন, যারা দ্বিপদী এরকম বলবেন। তা তারা কি মানুষ ছিল? না, তারা অবশ্যই মানুষ ছিল না। তাহলে এই যে ভ্যারিয়েশনটা, এই যে এতটা বৈচিত্র্য, এই বৈচিত্র্য তৈরি হলো কিভাবে? এর পেছনে কি কাজ করেছে? এর পেছনে দুটো জিনিস কাজ করেছে। একটা হচ্ছে জেনেটিক মিউটেশন। এই জেনেটিক মিউটেশনের জন্য এই ইয়েগুলো তৈরি হয়, এই ভ্যারিয়েশন গুলো তৈরি হয় বা বৈচিত্র্যগুলো তৈরি হয়। তো এইটা কি শুধু জিনের মধ্যেই থাকে এই জিনিসটা? না, যে জিনগুলো প্রোটিন কোড করছে শুধু তার মধ্যে না, এই ভ্যারিয়েশনটা কিন্তু জিন রেগুলেশনের জন্য হতে পারে, বা এমন অনেক ভ্যারিয়েশন হতে পারে যেগুলোকে ওখানে আমাদের যে জিনোম থাকে, সেখানে প্রোটিন কোডটা এতটা সহজ ব্যাপার না, বা কিভাবে হবে সেই এক্সপ্রেশন গুলো এতটা সহজ ব্যাপার না। সেখানে অনেকগুলো জিনিস, মাল্টি ফ্যাক্টর সেখানে কাজ করে। সেইগুলোর বিভিন্ন রকমের মিথস্ক্রিয়ার জন্য, তাদের মধ্যে বিভিন্ন ইন্টারাকশনের জন্য আমরা এই ভ্যারিয়েশন গুলো আমরা দেখতে পাই। যেমন এরকম দেখবেন একটা পেপার আছে, একটা আর্টিকেল আছে, যেখানে সামান্য কিছু চেঞ্জ করে, শুধুমাত্র একটা রেগুলেটরি চেনকে চেঞ্জ করে আঁশ বা স্কেলস থেকে, সেখান থেকে ওই পালকের মতো বা ফেদারের মতন স্ট্রাকচারের জন্ম দেওয়া যায়।
তা এগুলো খুব সামান্য বৈচিত্র্য, যখন এই জেনেটিক্যালি খুব সামান্য বৈচিত্র্য, সেটা ফিনোটিপিক্যালি বা বাইরে বাইরে থেকে অনেক বেশি ভাবে সেটা প্রকট হতে পারে। এখন আমরা এই জিনিসগুলো জানি কিভাবে? এইগুলো আমরা কি মানে এগুলো কি আমরা অবজার্ভ করেছি? হ্যাঁ, এই জিনিসগুলোকে অবজার্ভ করেছি, এই জিনিসগুলো আমরা দেখেছি। তা কোনো একটা যখন অধিকাংশ ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে তো এই পরীক্ষাগুলো ওরকমই উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয় না। যেমন ধরুন যে আমরা কথা বলার জন্য যে আমাদের জিনটা আছে, যে FOXP2 জিন, তো এইটা ইংল্যান্ডের একটা পরিবার ছিল, সেখানে একটা পাকিস্তানের একটা পরিবার ছিল, তাদের মধ্যে অদ্ভুত একটা ব্যাপার দেখা যেত। তাদের মধ্যে বেশ কিছু মানুষ ছিল, তাদের পরিবারের বেশ কিছু মানুষ ছিল যারা কথা বলতে পারতো না, বা তাদের মধ্যে ওই গ্রামাটিক্যালি বা ব্যাকরণ শুদ্ধ ব্যাকরণ গত ভাবে মানে শুদ্ধ ব্যাকরণের মতন ব্যাকরণ মেনে একটা শব্দ বন্ধন করে একটা একটা কি বলবো মানে একটা বোঝার মতো একটা সেন্টেন্স তৈরি করতে পারতো না। কেউ কেউ সেখানে সেটাতে ইয়ে হতো না, কিন্তু অধিকাংশ কেউ কেউ সেই রোগে ভুগতো না, কেউ অধিকাংশ লোকই ভুগতো। তখন এই জেনেটিক মিউটেশনটা খোঁজ পাওয়া যায়। তো এখন এই যে জেনেটিক মিউটেশনটার কথা বলছি, তো এই ধরনের এই যে জিনটা FOXP2 জিন, তো এই FOXP2 জিন কিন্তু সমস্ত ইয়েতেই দেখা যায়, এই যে বনবো, গরিলা, মানুষ, এদের মধ্যেও দেখা যায়। তা এবং আমরা শুধুমাত্র কি এই একটাই প্রুফ দেখি না, এরকম বহু প্রুফ আছে। যেমন ধরুন রেট্রোভাইরাস, ERV আর বলে যেগুলোকে, তা সেই সমস্ত এই রেট্রোভাইরাস, এই সমস্ত জিনিসগুলো আছে। কিছু কিছু জায়গাতে দেখি আমরা যে হ্যাঁ শুনে খেলবো 2 মিনিট, জাস্ট 5 মিনিটস, গিভ মি 5 মিনিটস, অ্যালাউ মি 5 মিনিটস। তা এই যে এদের মধ্যে দেখা যায়, এদের মধ্যে যে কিছু কিছু এমন ট্রান্সপোর্টেশনস দেখা যায়, কিছু কিছু এমন ভাইরাসের ইনকর্পোরেশন দেখা যায়, এইগুলো একটা নেস্টেড হায়ারার্কি ফলো করে। তো সেই কারণে আমরা এই ম্যাচগুলো বা এই মিলগুলো আমরা দেখতে পাই। তাহলে এই বৈচিত্র্যটা হয়েছে কিভাবে? এটা কিন্তু একদিনে হয়নি, এটা ধীরে ধীরে অনেক অনেক দিন ধরে হয়েছে। এখন আপনি হোমোসেপিয়েন্সের শুধুমাত্র একটা প্রজাতি দেখছেন বটে, কিন্তু হোমোসেপিয়েন্সের বা এই মানুষের শুধুমাত্র একটা প্রজাতি, তারা তারা সেই একটা প্রজাতি কিন্তু এরকম ভাবে ছিল না। মানুষের অনেক বৈচিত্র্য ছিল, অনেক ভ্যারিয়েশন ছিল। এই মাত্র 50-60 হাজার বছর আগেও মানুষের মানুষেরই দু তিনটে প্রজাতি পাশাপাশি এই পৃথিবীতে বাস করতো। তাদের মধ্যে জেনেটিক কিছু বৈচিত্র্য ছিল, মানে তাদের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য দুই ছিল। কেউ কেউ সেখানে ইন্টারব্রিডিং করেছে, কেউ কেউ ইন্টারব্রিডিং করতে পারেনি, কেউ কেউ এক্সটিংক্ট হয়ে গেছে এবং হোমোসেপিয়েন্সই বেঁচে আছে। কিন্তু সেটা একদিনে হয়নি, বহুদিনে হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা এখানে শুধুমাত্র কিন্তু জেনেটিক ভ্যারিয়েশনের কথা বলছি না, এখানে জেনেটিক ড্রিফট থাকতে পারে। এখানে আর এখানে আরেকটা জিনিস বিশেষ করে কাজ করে, সেটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল সিলেকশন এমন ভাবে কাজ করে, তখন দেখে মনে হতে পারে যে এই পরিবেশে বাঁচার জন্য হয়তো এই যে জীবটা, সে হয়তো ফাইন টিউন, তাকে কেউ টিউন করেছে, তাকে কেউ ওইভাবেই তৈরি করেছে। কিন্তু সেটা একটা ইলিউশন, সেভাবে কোনো কিছু কাজ করে না, আমরা সেরকম দেখি না। এবং কিভাবে আমরা বুঝি? সেই কারণে আমরা যে সমস্ত ভেস্টিজিয়াল অর্গান বা রেমন্যান্টস, এই জিনিসগুলো দেখে আমরা, বা এরকম অ্যাটাভিজম হতে পারে, ভেস্টিজিয়াল অর্গান হতে পারে, এরকম হাজারো আরো প্রমাণ থেকে বুঝি যে মানুষ, শুধু মানুষ কেন, কোনো প্রাণী বা কোনো জীবই এই পৃথিবীতে তারা ফাইন টিউন না। যাই না কতটা বোঝাতে পারলাম, তবে আমি চেষ্টা করলাম খানিকটা বোঝানোর। আসিফ ভাই। ঠিক আছে অমিত ভাই, ঠিক আছে। শাহিন ভাই, আপনি কি কিছু বুঝতে পেরেছেন এই বিষয়ে? আসলে ভালোভাবে বুঝতে হলে আপনার বই পড়তে হবে, এছাড়া আসলে কোনো উপায় নেই। কিন্তু অমিত ভাই মোটামুটি সাধারণ আইডিয়া গুলা দিল আপনাকে। আপনি কি কিছু বুঝতে পেরেছেন শাহিন ভাই? হ্যাঁ, না বুঝতে পারছি। আসলে অনেক সুন্দর আলোচনা হয়ে আমাদের বোঝানোর চেষ্টা করছে। আমি ভাইকে আন্তরিক অভিনন্দন জানাই আসলে এতটা সময় আমাদের দেওয়ার জন্য। তো আসিফ ভাই, আমি আপনার কাছে আর একটা প্রশ্ন করতে পারি যদি সময় থাকে? আমার একটু। আচ্ছা, আসিফ ভাইকে প্রশ্ন করেন, আমি তাহলে একটু বাদে আসি। আসিফ ভাই, হ্যাঁ আমি হ্যাঁ ঠিক আছে, বুঝতেই পেরেছি না, তবে একটু খেলতে যাচ্ছি। হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক ধরেছেন। বেরোলাম তাহলে। হ্যাঁ আসিফ ভাই, ঠিক আছে, গুড নাইট। তাহলে শাহিন ভাই বলেন। হ্যাঁ, দেখা গেল কি ভাই, যে আমি মারা গেলাম বা মারা যাওয়ার পরে আমি বেহেশতে গেলাম। বেহেশতে যাওয়ার পরে আশা করি বেহেশতে যাওয়ার পরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার 72টা হুর দেব। এটা আমি বিশ্বাস করি। যাই হোক, তো 72টা হুর দিব। সামলাতে পারবেন এতগুলা? ভাই জাস্ট 1 মিনিট, এটা তো আপনার কাছ থেকে একটু একটা বিষয়টা জেনে নেই, দেখি কি করা যায়। তো 72 জন হুর দিব, ভালো কথা।
ওইখানে কি বাচ্চা নিয়ন্ত্রণের কোনো ধরনের ফার্মেসি বা কোনো ধরনের কিছু সিস্টেম আছে বাচ্চা নিয়ন্ত্রণের? বা না না আমি এটা বা এখানে হুজুরের তো সাথে আমি কি ওইখানে একসাথে কি রাত্রি যাপন করবো? ওইখানে এক নম্বর কথা হচ্ছে ওইখানে হুরিদের কোনো মাসিকই হবে না, ওদের বাচ্চা কাচ্চা হওয়া তো দূরের কথা, ওদের পেশাব পায়খানা হয় না, ওদের মাসিকও হয় না, কিছুই হয় না। তার মানে যত ইচ্ছা আপনি যা ইচ্ছা করতে পারবেন, আর একসাথে করতে পারবেন, একসাথে করতে কোনো বাধা নেই, আপনার যা খুশি তাই করতে পারবেন। ভালো তো। তাহলে তো আমি এই 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 হিসেবে তো আমি জনি সিং থেকে আরো খারাপ হয়ে যাবো। কি কি বললেন? জনি সিং থেকে তো আমি আরো খারাপ হয়ে যাবো তাহলে। হ্যাঁ আপনি হ্যাঁ যে কথা বলছেন যে একসাথে রাত্রি যাপন করতে পারবো, সব সময় কাটাতে পারবো। হ্যাঁ, এবং এক একজনের সাথে নাকি 52,000 বছর নাকি আপনি করবেন নাকি একটা না। এই কথা বলা আছে? বলা তো আছে ভাই, হ্যাঁ বলা তো আছে। তাহলে ভাই আপনারাও মুমিন মুসলমান হয়ে যান ভাই, আপনারা যেহেতু এত সুযোগ, এত শান্তি ইসলামে। আমি ভাই এই 72টা হইলে আমার তো ভাই এটা আমার জন্য অত্যাচার হয়ে যাবে। আমি তো এত পারবো না ভাই, আমার এত ইয়া নেই ভাই, এত ক্যারা নেই, এত কুরকুর করে না ভাই। আচ্ছা ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। ফারদিন আপনাকে যুক্ত করা হচ্ছে। ফারদিন আপনি বলেন। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ভাই আমি আপনাদের লাইভ দেখি, প্রায় 4-5 বছর ধরে লাইভ দেখি। এক সময় আপনাদের সাথে ডিবেট করছি, তখন অনেকজন ছিল, তাদের সাথে ডিবেট করা হয়েছে। তো আমি আসলে মানে কোরআন পড়ছি, হাদিস পড়ছি, মেলা কিছু পড়ছি। তো আসলে আপনাদের সাথে যে যারা যুক্তিতর্ক করতে আসে, মানে মুসলমান বলেন, মানে বিশেষ করে যারা মুসলিম, এরা আসলে আপনাদের সাথে ভাই আসলে কখনো যুক্তি তর্কে পারবে না, বা এটা হবে না। কারণ হচ্ছে আমি যেটা মানে আমার মানে জ্ঞানে যেটা মনে হয়েছে, পৃথিবীর মধ্যে যদি কোনো নিকৃষ্টতম ধর্ম থাকে যেটা ডিক্টেটরশিপকে প্রতিষ্ঠিত করে পৃথিবীতে, মানে যেটাকে বলে একনায়কতন্ত্র বা এরকম কিছু, তো সেটা হচ্ছে ইসলাম। মানে এই ধর্মের মধ্যে আপনি আসলে মানবতার যে জাস্টিফাই বা মানবতার যে একটা ভিত্তি থাকে, সেই মানবতার কোনো ভিত্তি পাবেন না। মানে এখানে আসলে কোরআনের মধ্যে আমি যেটা দেখছি, 3টা জিনিস ছাড়া কিছু নাই। একটা হচ্ছে আপনাকে ভয় দেখানো হবে, দ্বিতীয় নম্বর হচ্ছে লোভ দেখানো হবে, এবং হচ্ছে আপনাকে এই যে বিশেষ করে সেক্স বা এই যে মানে যৌন যে মানে আচার, মানে ওই সময় তো আসলে মানে এই সেক্স ছাড়া মানুষ যে আরো কিছু করা যায় বা আরো কিছু রিক্রিয়েশনের কোনো ব্যবস্থা ছিল না। তো এই 3টা জিনিস ছাড়া, এবং হচ্ছে অতীতে ওই কোন নবী কি করছে না করছে এগুলা ইতিহাস টেনে নিয়ে এসে মানুষকে আসলে মানে ভয় দেখানো হয়েছে আর কি। এবং এই ধর্মের মেন মানে ইয়া হচ্ছে যে কোনো মূল্যে মানে সবাইকে সরাই দিয়ে সে মানে এই ধর্মকে এস্টাবলিশ করা, এবং হচ্ছে মানে মানুষকে মানে খুন করে হোক বা যে কোনো মূল্যে এই ধর্মে নিয়ে আসা। অথচ এই ধর্ম থেকে বের হওয়ার কোনো অপশন নাই, আপনি বের হতে পারবেন না। বের হলে আপনাকে মানে তারা মানে মেরে ফেলবে বা এরকম কিছু করবে। সো এখানে আসলে যারা মানে আপনাদের সাথে যারা মানে ডিবেট করে বা এইসব ইয়া করে, তারা আসলে মূর্খ ছাড়া আসলে কিছু না। কারণ এটা এখানে আসলে বলার কিছু নাই। কারণ হচ্ছে এখানে তারা কোনো যুক্তিতে কোনোদিনও এইসবকে মানে এই মনে করেন হাদিস, তারপরে হচ্ছে এই যে কি বলে মানে ফতুয়ার কিতাব, মাযহাব, মানে বিভিন্ন কিছু দিয়ে প্যাচ গোছ করলেও, কারণ আপনি যদি চিন্তা করেন যে একটা 45-50 বছরের মানুষ যদি 6 বছরের বাচ্চাকে বিয়ে করে, তাহলে সেটা কোনো যুক্তিতেই খাটে না। এবং মহানবী যদি মানে সে যদি এখন বর্তমান 25 সালে যদি পৃথিবীতে থাকতো, তার এই আচার আচরণ দেখে তাকে ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো অপশন ছিল না। কিন্তু ভাই আপনার যে এই রিয়েলাইজেশন গুলা হইলো, এগুলা কিভাবে হইলো? আগেও কি আপনি এরকম এইগুলা ভাবতেন নাকি? মানে আপনার রিয়েলাইজেশনটা কোন সময় হইলো সেটা যদি বলতেন। না, রিয়ালাইজেশনটা আমার 1 বছর আগে থেকেই হয়েছে। আমি আসলে মানে আপনার সাথে যুক্ত হব বা কথা বলবো মানে সেরকম আসলে সময় হচ্ছিল না। আমি মানে এইসব নিয়ে 114টা সূরা, বুখারী, মুসলিম, তারপরে বিভিন্ন মানে ওয়াজ টোয়াজ যত কিছু আছে এগুলা নিয়ে অনেক মানে মোটামুটি, অনেক না মোটামুটি একটু স্টাডি করছি। এবং আমি যেটা রিয়ালাইজেশন করছি যে ওই সময়ে যত রুলস আছে না, এই রুলস গুলা আসলে মানে সে মানে তার মাথাতে আসলে না মানে মানে সে যে মানে বিয়ে করছিল খাদিজাকে বিয়ে করার পরে তার মাথাতে মানে সে চাইছিল যে সে মানে কোনো আধ্যাত্মিক মানুষকে বা কোনো মহামানবকে বিয়ে করবে, যেহেতু সে সবচেয়ে বড় লোক ছিল, তার একটা চাহিদা ছিল।
এবং সে চিন্তা করলো যে এরকম বড় লোককে যদি মানে এরকম যদি আমি মহামানব হই, তাহলে তো সবাই আমার কথা কথা শুনবে, আমি একটা পাওয়ার পাবো বা একটা রাজত্ব পাবো। তো এই চিন্তা করে আসলে মানে সে কিভাবে কি করা যায়, এই যে মনে করেন আগের যে কিতাব ছিল তাওরাত বা অন্যান্য সব কিছু নিয়ে মনে করেন কিভাবে কি করা যায় এরকম একটা প্ল্যান করে আসলে সে আগাইছে। এবং প্ল্যানের মনে করেন যে নামাজ থেকে শুরু করে যে রুলস গুলো, এগুলো হচ্ছে মিলিটারি একটা মনে করেন কোড অফ কন্ডাক্ট, মানে এইটাকে মানে মিলিটারি ইয়ে করছে। এবং সে এতটা ডিক্টেটর ছিল যে তার বিরুদ্ধে কিছু বললেই মনে করেন যে এখানে আর কোনো কথা শোনা হবে না এবং সেখানে তাকে ডিমোলিশ করে দেওয়া হবে। এবং যতগুলা মানে যুদ্ধ টুদ্ধ মানে এক কথায় হচ্ছে সে চাইছিল যে তার কথাতে সবাই উঠবে বসবে এবং সে একটা মানে মানে এক কথা তার কথাই শেষ কথা হবে। তো এইটা চিন্তা করে যে যারা যুদ্ধ করছে তারা কিন্তু আসলে যে মানে আল্লাহকে ভয় করে বা ইয়ে করে করছে বিষয়টা এমনও না। বিষয়টা আমার যেটা রিয়ালাইজেশন, যে যুদ্ধ করলে তো আমি মেয়ে মানুষ পাবো, আমি তো যুদ্ধ করলেই তো হচ্ছে আমি ওই কি বলে সোনা দানা বা অমুক তমুক সকল সুযোগ সুবিধা পাবো। তো হ্যাঁ এই জিনিসগুলা লোভ আসলে তার মানে সে দেখছে যে আমার একটা ক্ষমতা হচ্ছে, আমি মেয়ে মানুষ পাচ্ছি, সবকিছু পাচ্ছি, তো আমার তো যুদ্ধ করতে তো অসুবিধা নাই। আর এই যুদ্ধগুলা যদি আমি যেটা ভাবছি যে যুদ্ধগুলা হয়েছে কিন্তু আসলে গেরিলা আক্রমণ, হঠাৎ করে কোথাও আক্রমণ করে সেখানে হারাই দিয়ে মনে করেন যে আর মনে করেন যে যুদ্ধে না গেলে একটা মানুষ দুইটা কারণে সব কাজ করতে পারে, একটা হচ্ছে লোভ, একটা হচ্ছে ভয়। সো এই দুইটা জিনিসকে সে সিমultaneous ভাবে ইউজ করছে। যাকে ভয় দেখায় কাজ হয়েছে তাকে তো ভয় দেখায় কাজ হয়েছে, যাকে লোভ দেখায় কাজ হয়েছে তাকে লোভ দেখায় কাজ হয়েছে। আর ওই সময়কার মানুষদের ভাইয়া আসলে মনে করেন যে মানে শারীরিক সক্ষমতাটা বেশি ছিল, তারা আসলে ওই রিক্রেশন বলতেই বুঝতো, এই যে যুদ্ধ টুদ্ধ ঘোরা টোরা এইসব নিয়ে। আর মনে করেন মেয়ে মানুষ এই ছাড়া তাদের কাছে আর রিক্রেশনে কিছু ছিল না। এবং তাদেরকে ওইরকম ভাবে আপনি দেখেন জান্নাতের বর্ণনা শুনে দেখবেন খালি মনে করেন এই হুর আর সেক্স আর এইসব ছাড়া তেমন আর কোনো বর্ণনা নাই। এবং কোরআন মনে করেন যে শুরু সূরা মানে ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত যদি আপনি পড়েন, এক প্রতি সূরাতেই ঘুরে ফিরে একই কাহিনী। ওই মনে করেন যে আল্লাহকে ভয় করো, না হলে তোমার এই আযাব হবে ওই আযাব হবে, আর না তুমি জান্নাত পাবা, মানে হুর পাবা এই পাবা। আর হচ্ছে ওই অতীত ইতিহাস, অতীত কোন নবী কি করছে না করছে আর কোন নবী কি না করলে আমি আযাব দিয়ে শেষ করছি, এই ছাড়া এইখানে মানবতার কোনো তেমন কোনো বক্তব্য নাই। এবং যেভাবে হোক কাফেরদেরকে তোমরা মানে সরায় দাও, হয় হত্যা করো, না তাদেরকে বিতাড়িত করো, না হলে তারা মানে যত রকমই আছে। তো যে ধর্মে আপনি সবচেয়ে মজার বিষয় লাগছে আমার, আপনি মনে করেন সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে এই ধর্মে আপনি অন্যজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেছেন, মনে করেন হিন্দু হোক খ্রিস্টান হোক বা অন্য যে কোনো ধর্মের হোক, আপনি সুন্দর করে তাদেরকে যে প্রস্তাব দিচ্ছেন যে আপনি আমার ধর্মে আসেন, এ হবে সে হবে। অথচ আপনি যদি কোনো কারণে ধরেন আপনি ভুল বুঝে আপনি ধর্মটা ত্যাগ করলেন বা কি করলেন, আপনি কিন্তু হত্যা করা মানে একদম ফরজ, মানে যদি ইসলামিক শাসন থাকে আর কি। তাহলে তাহলে আপনি মনে করেন ভাবেন যে আপনি যে কাজটা করলে আপনাকে হত্যা করা হচ্ছে, অথচ আপনি অন্য ধর্মের মানুষকে বা তার আইডিওলজিকে আপনি হচ্ছে এখানে উস্কানি দিয়ে তাকে আপনি নিয়ে চলে আসতেছেন আপনার ধর্মে। সো এখানে আসলে এই ধর্মটাকে যদি আপনি আপনাদের মানে এই মানবতার বা বা যেটাকে বলে হচ্ছে হিউম্যানিজমের যদি দাঁড়িপাল্লায় মাপেন, তাহলে এটা কোনোভাবেই জাস্টিফাই না। এখন মনে করেন এই জিনিসটা যদি মনে করেন যে মানে আপনাদের সাথে এসে কেউ মানে মানে বড় বড় হুজুরা কেন লাগে না, যে আপনারা যে বলেন না ওরা আসে না কেন, ওরা আপনাদের কাছে আসবে কেন? কারণ এগুলার কোনো যুক্তিকতা তো তাদের নাই। আপনি মনে করেন যে খাদিজাকে বিয়ে করছে, সে ছিল সবচেয়ে বড় লোক এবং সে মনে করতো যে আমার স্বামী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো সেখানে তার একটা ক্ষমতা ছিল, তো সে তো আর ওই সময় ইচ্ছা করলেও তো আর কাউকে বিয়ে করতে মানে পারবে না। কিন্তু সে যখন মারা গেছে সে দেন মানে একটা পর একটা ইচ্ছা হয়েছে বিয়ে করছে, ইচ্ছা হয়েছে বিয়ে করছে। এখন এই জিনিসটা তো মনে করেন যে এটা তো সে তো মনে করেন নাকি মহামানব, সে মানে পৃথিবীর জন্য নাকি হচ্ছে মানে দৃষ্টান্ত। তো তার তার যে আচার আচরণ বিহেভিং, তো এই বিহেভিং তো আসলে পৃথিবীর জন্য যদি দৃষ্টান্ত হয়, তাহলে এই দৃষ্টান্ত তো মানে একটা স্বাভাবিক মানে মানে মানুষের কাছে তো মানা পসিবল না। এবং ইসলামে একটা মানুষের রিক্রিয়েশন করবে বা একটু আপনাকে ভালো লাগতেছে একটু গান শুনলেন, একটু ঘুরতে গেলেন, আপনাকে তো বন্দি করে রাখছে। এটা বন্দি করে রাখার কারণ কি? কারণ আপনাকে যখন চিত্ত বিনোদন করতে দেওয়া হবে না, সবকিছু থেকে বন্দি করে রাখা হবে, আপনি তখন মানে একটা মেন্টালের মতো হয়ে যাবে। এবং তার একটা আইডিওলজি ছিল যে আমাকে যে কোনো মূল্যে মানে প্রতিষ্ঠিত হতে হবে। এবং দেখেন তিনি মারা যাওয়ার পর কিন্তু ওই যে আয়েশার সাথে মনে করেন যে ওই মানে আলীর যুদ্ধ, তারপরে আবার ফাতেমার সাথে আবু বকরের সম্পত্তি নিয়ে গন্ডগোল, মানে এরা এরা আসলে অ্যাকচুয়াল দেখতে গেলে যে
মানে কেউই পুরোপুরি মানে এরা মানে করেন যে কেউ পারফেক্টই না, বুঝছেন? মানে এরা ধান্দাটাই ছিল হচ্ছে তাকে দিয়ে আমরা একটা মানে নতুন একটা মনে করেন যে রাষ্ট্র প্রতিষ্ঠা করব, এখানে মেয়ে নিয়ে ফুর্তি করব বা এইসব গণিমতের মালটাল নিয়ে আমরা একটা মানে নতুন একটা মানে ইয়ে করবো, এবং সেটাই হয়েছে আলটিমেটলি দাঁড়াইছে। কিন্তু সেটাই যে চার খলিফা কিন্তু তাদের মেয়ের সাথে বিয়ে টিয়ে দিয়ে আসলে আমার যেটা মনে হয়েছে যে এগুলা তারা ওই মনে করেন যে একটা নতুন একটা শক্তি বা নতুন একটা ইয়া করার জন্য এরকম ঘটনা করছে। এবং মজার বিষয় হচ্ছে সে কিন্তু বেশিদিন মানে এনজয় করতে পারে নাই। 23 বছর যে বাকি ছিল এটাতে কিন্তু সে সারা জীবন কিন্তু এই দুনিয়াতে কিন্তু শাস্তি পেয়ে মরতে হয়েছে তাকে। আপনি মানে তার যদি পুরো লাইফ স্টাইল দেখেন দেখবেন যে সারা জীবন তার মানে অশান্তিতে গেছে। এবং মনে করেন যে ওখানকার প্রত্যেক মানুষেরও আমি যেটা করে দেখছি যে তারা পর্যন্ত বিরক্ত ছিল যে সে যদি নবী হয় তাহলে তার এত মেয়ের প্রতি চাহিদা থাকবে কেন? মানে এত তো মেয়ের প্রতি চাহিদা থাকার কোনো কথা না। এখন আপনি পালিত পুত্রের স্ত্রীকে বিয়ে করতেছেন, আবার ওদিকে যে বাপ মা মানে বাপ ইয়াটাকে ম্যারিটারে বোন টোন সবাইকে নিয়ে আপনি ফুর্তি করতেছেন, সে আপনার সাথে থাকে। এরকম খালি একটা দুইটা না, এরকম হাজারটা মানে করে নিয়ে আছে বলে করে যারা আপনি এরকম 300-400 জনকে মেরে ফেলবেন। তো আপনার কাছে মানে আপনি যদি তার লাইফ স্টোরিটা দেখেন যে আপনি মানে যে প্রফেট তার তার যে মানবতার যে মানদণ্ড, এটা আমি অনেক মানে মোটামুটি অনেক না মানে যতটুকু দেখছি কোনোভাবেই তার লাইফ স্টাইল জাস্টিফাই না, বুঝছেন ভাই? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক আছে, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই নাকি? ভাই, আমার একটা 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 ছোট একটা কোশ্চিং আছে ভাই, ছোট্ট একটা কোশ্চিং আছে, যদি পারমিশন দেন তাহলে আমি কোশ্চিংটা করব। বলো। ভাই আমার মানে এই সব নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কারণ এগুলা আমি মানে এগুলা জাস্টিফাই না আমি জানি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে পৃথিবীতে যে ভ্যারিয়েশন মানে প্রত্যেকটা প্রাণীর জন্য কি কি লাগবে না লাগবে, এই যে সুন্দর ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার সৃষ্টির পিছনে আসলে কি কোনো শক্তির হাত থাকতে পারে? মানে ভাই এই এখন যে কথা তো এগুলো সৃষ্টিই তো হয়নি, এগুলো তো সৃষ্টি হয়েছে, এটাই তো প্রমাণ করতে হবে আগে। এগুলো তো সৃষ্টি হয়নি, এগুলোর তো উদ্ভব ঘটছে। না না, হ্যাঁ ঠিক আছে, এই উদ্ভবটা আসলে এই উদ্ভবটা কি কোনো মানে 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 এক্সটার্নাল ফোর্সের মাধ্যমে হইতে পারে, বা মনে করেন যে মানে এই যে মানে গ্রহ নক্ষত্র কোনো মানে এখন পর্যন্ত কোনোটাতে এরকম মানে সুশৃঙ্খলতা খুঁজে পাওয়া যায় নাই। তো মানে একমাত্র এই পৃথিবীর এক্সটার্নাল ফোর্স মানে একটা মানে এক্সটার্নাল যদি আপনি শক্তি বোঝান তাহলে তো অবশ্যই বিভিন্ন ধরনের শক্তি, যেমন সূর্যের যে রশ্মি সেগুলো পৃথিবীতে পড়ছে, এটা তো নিশ্চয়ই এখানে প্রভাব ফেলছে। এই যে পৃথিবীতে প্রাণীর উদ্ভবের পেছনে নিশ্চয়ই সূর্যের আলোর একটা প্রভাব আছে, গুরুত্বপূর্ণ প্রভাবই আছে। কিন্তু কোনো সচেতন সত্তার তো কোনো প্রভাব এরকম তো কোনো প্রমাণ নেই ভাই। না না, আসলেও তাই, এই প্রমাণ তো আসলেও নাই। কিন্তু আমার মনে হচ্ছে যে এতগুলা প্রাণী মনে করেন যে যদি মানে স্বাভাবিকভাবে হতো তাহলে একরকম স্পিসিস তৈরি হতো। কিন্তু এই যে হাজার হাজার মানে কোটি কোটি টাইপের যে মনে করেন যে জীবসত্তা বা গাছপালা, মানে এত হিউজ একটা মনে করেন মানে ইয়া পরিবেশ, তো এবং সবার জন্য মনে করেন সেখানে মনে করেন যে সবকিছু মানে পরিপূর্ণ, সবার ইয়াটা পরিপূর্ণ, এই যে এত সুন্দর ইকোসিস্টেম, এইটা কি মানে কোনো মানে আমি বলতে চাচ্ছিলাম যে কোনো আধ্যাত্মিক শক্তি সম্ভাবনা কি থাকতে পারে? যদি মানে না, এরকম কোন এরকম আধ্যাত্মিক কোনো ক্ষমতা? সম্ভাবনা দেখি না ভাই, এরকম তো কিছু দেখি না ভাই। না না, আসলেও তাই। তবে ভাই আপনাদেরকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ, কারণ আমি এই জিনিসগুলো আপনাদের কাছ থেকে প্রথমে জানছি এবং পরে নিজে নিজে অনেক বই দেখছি, মনে করেন বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসিত্তার কিতাব, ফতোয়া আলমগীরি, ফতোয়া শামী, আমার এরকম প্রচুর বই মনে করেন পড়া আছে। এবং কোরআনের 114টা সূরা ক্রোনোলজিক্যাল অর্ডার মানে আপনার হচ্ছে ইয়া অনুযায়ী আমার পড়া আছে। মানে যেটা হচ্ছে এই অর্ডার তো মনে করেন যে পরে করা, যেটা হচ্ছে মানে ক্রোনোলজিক্যাল অর্ডার, কোনটার পর কোনটা আসছে মানে সূরা আলাক থেকে এইভাবে পড়া আছে। তো আমি যেটা অনুধাবন করছি যে এইখানে শিক্ষণীয় কোনো জিনিস নাই, আপনি খালি ভয় দেখাবেন আর মানুষকে খালি ইয়া করবেন। ভাই আমি যে কথাগুলো বললাম আপনি কি ভাই এর সাথে একমত কিনা ভাই? অনেক কিছুতে একমত, অনেক কিছু নিয়ে আরো আলোচনার বিষয়াদি আছে নিশ্চয়ই। ঠিক আছে ফারদিন ভাই, আজকে তাহলে আপনাকে ওকে বিদায় জানাই। ওকে আপনার সাথে ওকে অনেক কথা ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, ভালো থাকেন। তো আমাদের আমি এখন রোজা রাখতেছি না, আমি রোজা রাখতেছি মাঝে মধ্যে রাখতেছি না, আমি নামাজ পড়তেছি না। তো সবকিছু মিলাইয়া ওই দেখা যাচ্ছে যে ওনারা মানে আমার ফ্যামিলি থেকে আমার খুব সমস্যা হচ্ছে, বা ওনারা গতকালকে পুলিশও আনছে বাসায় যাতে আমাকে যেন ওরা ধরে নিয়ে যায়। তো এখন আমি মাঝে মধ্যে বলতেছি আর কি যে দেখেন আসলে
আমি তো রোজা রাখতেছি বাট নামাজ পড়তেছি না, সবকিছু মিলাইয়াই আর কি আমি এক ধরনের নাস্তিকও না বাট সংশয়বাদী ওদেরকে বলছি আর কি। এখন এলাকার যত মানুষ আছে, যেমন আমাদের কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে আমাদের যে এলাকার মুরব্বী বড় ভাই সবাই আসছে বাসায়। তো তাদের সামনে একটা ডেবিট হয় আর কি, মানে ডেবিট না, আমি প্রশ্ন করি হুজুরকে, আচ্ছা যে ইসলামে দাসপ্রথা কি হালাল না হারাম? তিনি আমাকে বলতেছে যে দাসপ্রথা হারাম। আর হচ্ছে গিয়ে আপনার উনি যুক্তি দিচ্ছে আমাকে আপনার থেকে আপনার বুখারী শরীফ থেকে আর কি একটা আয়াত নামাইয়া দেখাইলো যে আপনার একটা বিবাহ আছে না, যে চুক্তিবদ্ধ বিবাহ, ওইটা দেখিয়ে বলতেছে যে ওইটাই দাসপ্রথা, ওইটাই হারাম। তো এখন সবকিছু মিলে আর কি আমার কোন জায়গায় একটু দেখান তো আমাকে, হাদিস নাম্বার কত বলেন, আমি বের করে দেখি সেটা। আচ্ছা একটা মিনিট আমাকে একটু যদি সময় দেন। সূরা হচ্ছে কি আপনার সূরা নাকি হাদিস? ওইটা হচ্ছে আপনার ওই মুতাহ বিবাহর কথা বলতেছি আমি। মুতা বিবাহ হইতেছে এক জিনিস, আর যে দাস প্রথা হইতেছে আরেক জিনিস। কোথায় কি আর কি হ্যাঁ আমি ওইটাই বলতেছি। এখন উনি বলতেছে আর কি, উনি মুফতি সাহেব, উনি এই সেই সবকিছু মিলাইয়া উনি সবকিছুই বলছে আর কি, যে মানে এখন আমাকে এখন ছোট করতে বলতেছে তুমি মাফ টাফ চাও। মুফতি সাহেব হোক আর কুফতি, ভাই মুফতি হোক আর কুফতি হোক, আর সেটা তো দেখার দরকার নেই। দেখার দরকার হচ্ছে সেই দলিলটা দিচ্ছে দাস প্রথা নিষিদ্ধ ইসলামে, দাস প্রথা ইসলামে হারাম, এটার দলিলটা হাদিস নাম্বারটা কত সেটা কোন? হাদিস নাম্বারটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে না ভাইয়া। তো তারপর আর কি অনেক কথা হয়েছে। তো হাদিসে কি লেখা ছিল সেটা বলেন। ছিল যে আচ্ছা একটা মিনিট, ওইখানে লেখা ছিল যে চুক্তিবদ্ধ ভাবে, সরি ওইখানে লেখা ছিল মানে মুতাহ বিবাহ আরাম করা হইয়াছে। মুতাবিবাহের দলিল, এটা তো দাস প্রথার দলিল কোথায়? এটা তো দাস প্রথার মুতাবিবাহ তো এক জিনিস না তো। ওইটা উনি দেখাই নাই আমাকে, উনি বলতেছে সময় নাই, আমার আসরের নামাজের সময় হয়ে গেছে, আমি চলে যাব এই সেই। তারপর ভাষায় বলতেছে আমার সাথে নাকি জিন। একটু বলেন আমার লাইভে এসে এই দলিলটা দিতে। হ্যাঁ পরে বলতেছে তুমি নিয়ে আইসো, কাকে নিয়ে আসবে। আমি বললাম সমস্যা নাই, কথা বললেন। এখন কত মুফতি আইলো গেল, এখানে মানে কানতে ফেরত গেল, কানতে উনি আমাকে বলতেছে আসিফ ভাই শুনে, উনি বলতেছে আমার সাথে নাকি জিন লেগে গেছে এই ফেরত গেল। হ্যাঁ শোনেন, দেখছি ভাইয়া মুফতি কানতে চোখের পানি, নাকের পানি, সব জায়গার পানি বাইর করে এখান থেকে বাইরে গেছে। এগুলা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। আপনি একটু হুজুরে এখনই ফোন দেন, ফোন দিয়া বা এখনই চলে যান, চলে গিয়ে আমার ধরায় দেন, আমি এখানে বসে আছি। হ্যাঁ এখনই ধরায় দেন, তাইলে এখনই আমরা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক। আমি একটু দেখে নিই ওনার কাছে, যদি সেই দলিলটা থাকে তাহলে তো ভালো। ভাই বুখারী শরীফের সব হাদিস পড়া, এরকম কোন হাদিস আছে এরকম তো বাপের জন্মে শুনলাম না ভাই। আমি ওনার সাথে কথা বলি, সমস্যা নাই, কথা বলি, একদিন না হয় আপনাদের সাথে একটু যুক্ত করার চেষ্টা করি। দেরি করলে তো হবে না ভাই, এখনই মানে খারার উপরে ওনাকে ফোন দিয়ে নিয়ে নিতাম। আমি আমার বাসা থেকে ওনার বাসা অনেক দূর আর কি, উনি আমাদের প্রায় অনেক দূর থেকেই আসছে মুফতি সাহেব। তো আচ্ছা আমি বলি আপনাকে, আমার জীবনের কিছু ঘটনা শেয়ার করতে চাচ্ছি আর কি। এখন এই মুহূর্তে আমি বলি, আমি আমার ব্যক্তিগত ব্যাপার বলতে আমার কোনো সমস্যা আসে যায় না। আমি একজন হকি প্লেয়ার, আমি আন্ডার-19 ন্যাশনাল ক্যাম্প করছি। এখন আমার সামনে ক্যাম্পও আছে। ওনারা আমাকে বলতেছে আর কি যে তুমি যা খেলাধুলা করতেছো, যা কিছু করতেছো, সবকিছুই তোমার বন্ধ করে দিতে পারবো আমরা, এই সেই। তারপর বলতেছে তুমি তো নাস্তিক হয়ে গেছো, মুরতাদ হয়ে গেছো, তুমি তওবা করে ফিরে আসো, না হয় আমাদের কাছে এমন আছে যে মানুষ আছে, তোমাকে আমরা হত্যা করতে পারি, এরকম আর কি। এখন আমার ফ্যামিলির মাঝেও আমি মনে করেন খুবই ইয়ের মধ্যে আছি। এখন আমি খুব দ্বিধার মধ্যে আছি, এখন কি করব কি না। তারপরও সত্যের জন্য যদি মরতে হয় মরবো, কিন্তু সবকিছুর পরে আর কি আমিও জানতেছি, আপনাদের ওয়েবসাইটেও অনেক পড়ালেখা করছি আর কি অনেক কিছু নিয়ে। তখন উনি আরেকটা কথা বলছে আর কি, যে 3 মাসের মনে করেন একটি দাসী, যার বয়স এখনো মানে বয়সী হয় নাই, প্রাপ্তবয়স্ক হয় নাই, ওর সাথে 3 মাস পর কে মানে ওর সাথে সহবাস করা যাবে। এমনকি উনি বলতেছে, সেই মুফতি বলতেছে যে আমার যদি কোনো মেয়ে থাকে, আমার যদি কোনো কন্যা সন্তান থাকে, ওই কন্যা সন্তানের যদি বয়স আপনার মানে 6 মাসও যদি হয়, ওই মেয়েটার সাথেও নাকি বিবাহ ধার্য করা যাবে। আমি যদি চাই আমার কোনো ভবিষ্যতে ওর সাথে বিয়ে হোক, মানে সে মুরব্বী হোক, বয়স 50 বছর হোক, 53 বছর হোক, মোহাম্মদের মতো, আমি গালি দেব না, তো ওই ব্যক্তির সাথেও নাকি বিয়ে দেওয়াটা জায়েজ আছে। এটা কি সত্য না মিথ্যা? তারপর আমি বললাম এটা তো ইসলামে এটা জায়েজ আছে, এবং শুধু বিয়েই না, যৌন সঙ্গম করাও জায়েজ আছে।
বুঝছি। তখন ওনারা মানে আমার কথা শুনছে, শোনার পর আমার গতকাল একজন আসছিল আমার সাথে কথা বলছে বাসায় এসে, তো এটা নিয়ে খুবই তুলকালাম হচ্ছে আর কি। ওনারা বলছে বাসা থেকে বের করে দিবে এই সেই। এখন আচ্ছা ওনারাও আসছে আমার সাথে। আপনি হ্যাঁ আপনি এগুলা নিয়ে বেশি তর্ক বিতর্ক করতে যান না। এগুলা নিয়ে তর্ক বিতর্ক বেশি করতে গেলে কিন্তু প্রবলেম আছে, হ্যাঁ। তারপরে কিন্তু মানে আক্রমণ করে বসবে, আপনার বাড়ি ঘরে আক্রমণ করে বসবে, এগুলা কিন্তু জঙ্গি, হ্যাঁ। এখন তো এই আমার যে লাইফ জিনিসটা হচ্ছে পার্টনার চলে গেছে ভাই। হ্যাঁ পরে আপনি দেখেন যদি এরকম হয় তাহলে আপনি মাপটাপ চায় নিয়েন, বললেন যে ভাই ভুল হয়ে গেছে, আমি এক নাস্তিকের লাইভ শুই না, আমি একটু বিপথে চলে গেছিলাম, আবার দিনের পথে আমি ফেরত আসছি, এই কথা বললাম কোন রকমে কাটায় দিয়েন, ঠিক আছে। এইগুলা এই ধরনের আলোচনা এই বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জনের সাথে করাটা ঠিক না। এটা আমি সবসময় আপনাদেরকে সতর্ক করি যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটায় ফেলতে পারে। এরপরে ভাই আমি বলি, আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। আমি রোজা রাখলে আমার বুক জ্বলাপেরা করে, তারপর আপনার বমি হয়। এখন আমি চাই না, আমি চাই শুধু পানি। আমি আমার যে সময় রোজাটা রাখি আর কি, আমি শুধু পানি খেয়ে রাখি, কারণ আমার গ্যাস্ট্রিকে আমি যখন শুতে যাই তখন আমার গ্যাসটা উপরে চলে আসে এবং খুবই কষ্ট হয়, আমাকে শ্বাসকষ্ট উঠে যায় আর কি। তো ওই ক্ষেত্রে আমার অ্যালার্জি প্রবলেমও আছে। এখন আমি এটা থেকে বাঁচতেই পারতেছি না। ওনারা আমাকে খুবই মানে মানসিক চাপ, ফ্যামিলিতেও খুব চাপ, আমি খুবই একা আমার মানে মনে হচ্ছে যে আমি মানে মরে গেলে হয়তো মানে আমি শান্তি পাবো আর কি লিস্ট। কিন্তু তারপরে সময় চেষ্টা করতেছি যে না, আমি ন্যায়ের পথে আছি, আমি অন্যায়ের বিরুদ্ধে কাজ করতেছি। আমি ওই 5ই আগস্টে আন্দোলনেও ছিলাম, ওই সময় আন্দোলনে ওই আপনার আমি সবসময় ন্যায়ের দিকে থাকতে চাই, অন্যায় দেখলে প্রতিবাদ করি আর কি। এখন ঠিক আছে, কিন্তু সব জায়গায় বেহুদা প্রতিবাদ করতে গিয়ে নিজের জীবন রিস্কে ফেলার কোনো মানে নেই। ঠিক আছে মারজান খান ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। হ্যাঁ আচ্ছা, আমি চেষ্টা করবো ভাইয়া ওনাদের সাথে যদি যোগাযোগ করা যায় কিনা, আমাকে যদি একটু বলতেন কিভাবে পাবো আপনাকে নেক্সট টাইম। এই যে লাইভে এসে যুক্ত হইতে বলবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আসিফ ভাই। নিয়ে যুক্ত হবেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন, তাহলে বিদায় জানাচ্ছি। এটা দেখাই, এটা হলো সুনান বিন মাজাহ, এটা হচ্ছে 1253 হাদিস নাম্বার, এটা সহি হাদিস। তো ওখানে বলা আছে দ্যাট সানরাইজেস, এটা sunnah.com পাওয়া যাবে, যে সূর্য শয়তানের 2টা হর্নের মাঝখান দিয়ে উঠে এবং শয়তানের 2টা হর্নের মাঝখানে সেটা ডুবে যায়। আর শয়তান পার্টস এবং একটা সময় টাইম দেওয়া আছে, আমি কি এটা শেয়ার করবো? আর অন্য ওই যে মানে রাতের বেলা কই যায় আল্লাহর আরশের নিচে? না ওটা না, এটা যে তিন ওয়াক্তের সময় যে নামাজ পড়া নিষেধ, ওইটা ওইখানে বলা আছে। ওই যে 3 সময় তোমরা নামাজ পড়ো না, ওই সময় অ্যাটাচড থাকে আর কি শয়তান থাকে। হ্যাঁ আচ্ছা দাঁড়ান, জাস্ট আ মিনিট, যদি চান আমি স্ক্রিন শেয়ার করে দিই। শেয়ার, হ্যাঁ আপনি চাইলে এটা এখন দেখাতে পারেন। সূর্য 2 হর্নের মাঝখানে উঠে। The sun rises between the 2 horns of Saturn, or he said 2 horns of Saturn rise with it, and when it has risen, Saturn parts from it. When it is in the middle of the sky, he accompanies it. Then when it was crossed the zenith, he parts from it. মানে হচ্ছে যে যখন সূর্য উঠে তখন শয়তানের 2 হর্নের মাঝখান দিয়ে উঠে, মানে তখন শয়তানের সাথে ওটা অ্যাটাচড থাকে সান, সূর্য। আবার যখন ডুবে তখন আবার শয়তানের 2 হর্নের ভিতর দিয়ে ডুবে। আর যখন একদম মাঝখানে থাকে, একদম মিডল আকাশে থাকে, মাথার উপরে থাকে, তখন আবার শয়তান ওটার সাথে গিয়ে অ্যাকম্পানি করে ওই স্কাইয়াকে, আপনার সূর্যকে। তো এই জন্য যখন সূর্য উঠে তখন সূর্য একদম মাথার উপর থাকে, আর যখন সূর্য একদম ডুবে যায়, এই যে সো ডু নট প্রে অ্যাট দিস 3 টাইমস, এই 3টা সময় সূর্যের সাথে শয়তান থাকে, এই জন্য নামাজ পড়বে না। হ্যাঁ, তাহলে এইটা তো মানে এরপরে তো সূর্য আর আরশের নিচে চলে যায়, শয়তানের সাথে থাকতে থাকতে আবার আরশের নিচে চলে যায়। এর তো কোনোটার সাথে মিলছে না। আচ্ছা ঠিক আছে, এই হাদিসটা আমি আগে পড়েছি, কিন্তু অনেকদিন এই হাদিসটা নিয়ে কথাবার্তা বলা হয় না। অনেক ধন্যবাদ তাহমিন। আর কি কিছু বলবেন আপনি? না ঠিক আছে, সমস্যা নেই, আপনাদের সাথে মানে আপনাকে শোনা হয় সময়। আমি নিজেও একটু করতাম আর কি, মাঝখানে আমি বেশ কিছু আমার ছোট ছোট ভিডিও আছে, তো এখন সময় পাই না, করি না, এই জন্য আর। ঠিক আছে, আপনার যদি সময় হয় তাহলে আপনি আমাকে একটা মেইল করে দিতে পারেন যে আপনিও লাইভ টাইপ করতে চান, তাহলে আমরা মাঝে মাঝে একসাথেও আলোচনা করতে পারি আর একসাথেও লাইভ করতে পারি। যদি আপনার সময় সুযোগ হয় তাহলে আপনি আমাকে একটা মেইল করে দেন। আমার মেইল অ্যাড্রেস হচ্ছে info@সংশয়.com।
ওকে ওকে শিওর ভাইয়া, আমি আপনাকে এখনই দিচ্ছি মেল করে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। ওকে থ্যাংক ইউ ভাইয়া, আপনি ভালো থাকবেন। আচ্ছা, বিদায় জানাচ্ছি Bye bye. তাহলে। বাই।